দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলাম নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিতে পারবেন, তবে অসুস্থতার কারণে বিএনপি সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না। সংসদে বিএনপির ২৪৭ সদস্য থাকায় সংখ্যার হিসেবে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। সংসদ সদস্য হওয়ায় তিনিও ভোট দিতে পারবেন, তবে অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারছেন না। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টার পর সংসদ কক্ষে গণনা হবে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় নতুন রাষ্ট্রপতির বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।